তো কাজেই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন, যাতে করে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে যে কিভাবে ফেসবুকে ব্যাংক সেটআপটা দিতে হয়। ওকে, তো যখন আপনি ফেসবুকের কোনো একটা টুলস এর মনিটাইজেশন পাবেন, সেটআপে ক্লিক করবেন। তো সাথে সাথে আপনার আবেদন হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদেরকে ব্যাংক সেটআপটা করতে হয়। আর আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ঠিক এইরকম ভাবে আপনার এরকম একটা অপশন চলে আসতে পারে। কি করবেন, এই যে ইসলামী ব্যাংকের সুইফট কোডটা চলে আসছে, তো সংখ্যা গুলো বাদ দিয়ে আপনি করতে বসবেন, বা হচ্ছে কি আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে বসবেন। তো যদি আপনাদের এইরকম কারো সমস্যা হয়, কিভাবে ঠিক করবেন, এই তো বিষয়টা, বা কিভাবে আপনি ব্যাংক সেটআপ দিবেন, এটাই কিন্তু মূল বিষয়। তো আপনি এই কন্টিনিউ অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাবেন এখানে একটা নাম দেখাচ্ছে, ফার্স্ট নেম। তারপর এখান থেকে দেখতে পাবেন লিগ্যাল নেম। তো আমরা এখানে হচ্ছে এটা সঠিকভাবে করে দিব, এবং এটার জন্য কিন্তু আমাদের একটা ভোটার আইডি কার্ড লাগবে। আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে ওই নাম অনুযায়ী আপনাকে এখান থেকে টাইপ করে দিতে হবে। তো এখন আমি যার কাজটা করে দিচ্ছি, তো তার নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। যে নামটা দেওয়া ছিল এটা হচ্ছে তার ফেসবুকের নাম অনুযায়ী। অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকের আইডিতে এক ধরনের নাম দেই, কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডে কিন্তু ভিন্ন নাম থাকে। তো অবশ্যই এর জন্য আপনি আবেদন করার সময় আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে ওই নাম অনুসারে আপনাকে সেটআপটা দিতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের ইনফরমেশন গুলো সবকিছু ঠিকঠাক দেওয়া আছে। যখন এখানে সবকিছু দেওয়া থাকবে, এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই কান্ট্রি বাংলাদেশ দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন, যদি বাংলাদেশের আপনি একজন নাগরিক হয়ে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি কান্ট্রিটা বাংলাদেশ দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে গিয়ে যখন কাজকর্ম করে, সেখানে কন্টেন্ট তৈরি করে, তারা মনে করে কি আমি এখন সৌদি আরবে আছি বা দেন আদার্স যে কোনো একটা কান্ট্রিতে আছে, তো ওই কান্ট্রিটা দিয়ে দিই। এই কাজটা ভাই আপনারা কখনো ভুলেও করবেন না, কারণ এখানে এই যে নামটা, এই নামটা কখনো পরিবর্তন করা যায় না, এখান থেকে কান্ট্রিটা পরিবর্তন করা যায় না। তো কাজেই মাস্ট বি এই দুইটা জায়গা আমাদের কখনো ভুল করা চলবে না। তারপর আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। এখন দেখতে পারবেন এখানে দুটি অপশন আসছে। এই দুটি অপশনের মধ্যে কান্ট্রি তো বাংলাদেশ যে আছে, আপনারা অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন। এবং ইন্ডিয়া থেকে আমার অনেক ভাইরা রয়েছেন যারা কিনা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা হচ্ছে ইন্ডিয়াটা দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে বিজনেসে সিলেক্ট করলাম। এখন এখান থেকে ফার্স্ট স্টেপল যে প্রথম অপশনটা আছে ইন্ডিভিজুয়াল, এটা আপনি ক্লিক করবেন। আমি এটাকে ক্লিক করলাম। আপনারা ভালোভাবে একটু খেয়াল করেন, প্রয়োজনে আগে ভিডিও দেখেন, তারপর হচ্ছে গিয়ে আপনি আপনার কাজটা করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পারবেন এই অপশনটাতে আমাদের কি ফার্স্ট নেম দেখাচ্ছে, এরপর এখান থেকে মিডল নেম দেখাচ্ছে। মিডল নেম চাইলে কিন্তু আমি দিতে পারতাম। তো সেক্ষেত্রে দেখতে পারবেন এখন যার কাজটা করে দিচ্ছে আমি, তার নাম হচ্ছে এমডি মেহেদি বিশ্বাস। তো সেক্ষেত্রে প্রথমে আমি এমডি রাখতে পারতাম, তারপরে এখান থেকে মেহেদি দিতে পারতাম, আর এবং এখান থেকে বিশ্বাসটা দিতে পারতাম। তো আপনি যদি মনে করেন যে আমি প্রথম করে দিয়ে দিব, মাঝের করে কিছু লিখবো না, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন আমার মতো। তারপর এখান থেকে হচ্ছে আপনি নিচের দিকে যখন একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন, এখানে আপনার প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার প্রথমে গ্রামের নাম দিবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার পোস্ট অফিস দিতে পারেন, এবং হচ্ছে আপনার থানা, এরপর হচ্ছে জেলা। এভাবে হচ্ছে আপনার প্রাইমারি অ্যাড্রেসটা দিতে হবে। তো আমার আগে থেকে এটা কপি করা ছিল, আমি এখান থেকে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে সিটি, আপনার সিটিটা কোথায়, ঠিক আছে। তো ধরেন আমার হচ্ছে ফরিদপুর, FARIDPUR, ফরিদপুর আমি দিয়ে দিলাম। আপনার যে শহরটা রয়েছে সেই শহরের নামটা দিবেন। তারপরে এখান থেকে রিজিয়নটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনার বিভাগ, কোন বিভাগের মধ্যে আপনি আছেন। তো আমি ঢাকা বিভাগের মধ্যে রয়েছে, ঢাকা দিয়ে দিলাম। আপনি যদি খুলনা বিভাগ হয়ে থাকেন তাহলে খুলনা দিবেন, যদি বরিশাল হয়ে থাকেন বরিশাল দিয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে পোস্ট কোডটা দিয়ে দিতে হবে। তো আপনার ভোটার আইডি কার্ডের পেছনে দেখতে পারবেন 4 ডিজিটের কোড নাম্বার আছে, কোডটা বসিয়ে দিবেন। আমি এখান থেকে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন একটা ফোন নাম্বার এবং হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, এই দুটো আপনাকে দিতে হবে। এবং এই যে নিচের দিকে দেখতে পারবেন যে টিন নাম্বার দিতে বলছে, এই টিন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। কোথায় পাবেন টিন? তো এটা তৈরি করার জন্য আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে টিন নাম্বার কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, বা হাউ টু ক্রিয়েট টিন নাম্বার, দেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখতে পারেন। আর যদি স্পেসিফিক ভাবে আপনি আমার ভিডিও দেখতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, ওটা দেখবেন, দেখে আবেদন করে একটা টিন নাম্বার পাবেন, ওই টিন নাম্বারটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো এইভাবে আপনারা সবকিছু বসিয়ে নিবেন। তারপর এই যে ফাঁকা বক্স আছে, ফাঁকা বক্সে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর এইখান থেকে হচ্ছে আপনি নেক্সট একটা ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর আমাদের ছোট্ট একটা স্টেপ আসবে, এখানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাইতে হবে। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের কাজ। এখানে আমাদের ব্যাংক সেটআপটা বসাইতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাইতে হবে। তো ম্যানুয়ালি ভাবে আমরা হচ্ছে কি ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট এটা দিয়ে দিব। তো আমি এটাতে সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর এই যে দেখতে পারবেন যে নামে আমাদের পে আউটটা তৈরি হয়েছে ওই নামটা বসে গেছে, অর্থাৎ হোল্ডার নেম হিসেবে এটাই তৈরি হবে। তো তারপর এখান থেকে কান্ট্রি ভিডি এটা দেখাচ্ছে, তারপর ডেট অফ বার্থ দেখাচ্ছে,
এই অপশনটাতে আমাদের সুইপ কোডটা দিতে হবে, আপনি কোন ব্যাংকটা দিতে চাচ্ছেন। আমি এখন হচ্ছে ইসলামী ব্যাংক দেব। ইসলামী ব্যাংক দিলে এই ব্যাংকের একটা কোড নাম্বার লাগবে, আর এই কোড নাম্বারটা নেওয়ার জন্য আমাকে চলে আসতে হবে গুগল ক্রোমে। সহজ বাংলা ভাষায় আপনাদের দেখাচ্ছি। তো আপনি সার্চ করবেন, যেহেতু আমরা ইসলামী ব্যাংক দিব, তো এখান থেকে লিখবো, এখান থেকে আপনি টাইপ করবেন ইসলামী ব্যাংক সুইপ কোড। তো এটা লেখার পর তো এখানে দেখতে পারবেন এই যে ইসলামী ব্যাংকের সুইপ কোডটা চলে আসছে। তো সংখ্যাগুলো বাদ দিয়ে আপনি কপি করবেন, কপি করে বসিয়ে দিবেন। এই যে আমি এখান থেকে কপি করলাম, সেম এই অপশনটাতে চলে আসলাম। এখন এখানে আমাকে টাইপটা করে দিতে হবে। এই যে আমি টাইপ করে দিলাম, সংখ্যাগুলো নেওয়া যাবে না। এখানে দেখতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমি টাইপ করে বসিয়ে দিলাম। আমার আগে থেকে কপি করা ছিল, যে এই কারণে আমি পেস্ট করে বসিয়ে দিয়েছি। তারপর নিচের দিকে দেখতে পারবেন একটা তালার মতো একটা আইকন আছে এবং এখানে লেখা আছে লিংক পে আউট মেথড। এই অপশনটাতে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো যখন ক্লিক করবে একটু লোডিং নেবে। এই লোডিং নেওয়ার পর এখন হচ্ছে আমাদের ওই যে টিন সার্টিফিকেট নাম্বার আছে বাটটা, আমাদের এখানে ফর্ম পূরণ করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করে দিলাম। যদিও বিষয় সম্পর্কে আপনাদের অনেক আগে আমি ভিডিও তৈরি করে দিয়েছি, আপনারা জানেন। তবে অনেকে রিসেন্টলি দেখা গেছে যে আপনারা নতুন করে সেট আপ করতেছেন, পুরাতন ভিডিওগুলো আপনাদের সামনে সাজেস্ট করছে না, নতুন করে জন্য আবার তৈরি করে দিলাম। আপনি আপনার নামের পর একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এভাবে দেখা গেছে একবার না হলে আপনি আবার করবেন। এই যে উপরের দিকে আপনার রং টং এরকম কিছু লেখা আসতে পারে, সমস্যা নাই। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে, এরপর এখান থেকে নো দিয়ে দিবেন, আবার নো দিয়ে দিবেন, এরপর এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। আচ্ছা, এখন এইখান থেকে হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। ভুল করলে হবে না, অবশ্যই কান্ট্রি আপনার বাংলাদেশ দিতে হবে। এবং এখানে যে নামটা আছে দেখতে পাবেন, এই নামটা আপনারা প্রথমে এখান থেকে কপি করে নেবেন। আচ্ছা, তারপর এখান থেকে আমি নেক্সট একটা ক্লিক করলাম। আমাদের অ্যাড্রেস গুলো সবকিছু দেওয়া ঠিক আছে, সমস্যা নাই। আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সটে। এই অপশনটাতে ভুল করা যাবে না, তাহলে আপনার ইনকামের 30% ফেসবুক কেটে রেখে দিবে। আমরা এখান থেকে 0% ক্লিক করে দেবো। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এই যে আগে একটা নাম আমরা কপি করলাম, ঠিক আছে, এখানে দেখতে পাবেন রেড মার্ক আসছে, আপনি আপনার নামের আগে একটা স্পেস এভাবে কেটে দিবেন। স্পেস হয়ে যায় অটোমেটিক, কেটে দিবেন। দেওয়ার পর উপরে ফাঁকা বক্সে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন, আর এটা হচ্ছে সিগনেচার। ওকে, তো এইভাবে যখন এই ফর্মটা চলে আসবে তখন মনে করবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে, আপনার কোনো ভুল নাই। তো তারপর আপনি এখান থেকে সাবমিট ফর্মে একটা ক্লিক করে দিবেন। এটা দেখতে পারবেন ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, মানে সবকিছু ঠিকঠাক আছে। আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে এইভাবে একটু লোড নেবে, ঠিক এইভাবে একটু লোড নেবে। এই যে দেখতে পারবেন সাকসেসফুল অ্যাডেড হয়ে গেছে। তারপরেও কিন্তু আমার সমস্যাটা এখান থেকে রয়ে গেছে দেখাচ্ছে, তাই না? এখানে তো সমস্যা না। আমি এখান থেকে যদি রিলোড করি, রিলোড হচ্ছে না, সমস্যা না। আমি ব্যাকে চলে আসতেছি, ব্যাকে চলে আসলাম। যে এর আইডির কাজটা আর কি করে দিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ড যখন চলে আসলাম, মনিটাইজেশন সেকশনে চলে আসলাম। এই যে দেখতে পারবেন এখানে আমাদের আগে সমস্যা ছিল, ব্যাংকটা সেট আপ সঠিকভাবে করা হয়নি। এখন আমি করে দিলাম। দেখতে পারবেন ইউর প্রোফাইল ইজ আর্নিং, মানে এখানে শুধুমাত্র তার কি হয়েছে, স্টার সেট আপটা হয়েছে। একবার পে আউট সেট আপ করা লাগছে, দ্বিতীয়বার আর তার পে আউট সেট আপ করা লাগবে না। কারণ যখন অ্যাডস অন রিলস আসবে, তারপর কন্টেন্ট মনিটাইজেশন আসবে, দেন শুধু সেট আপে ক্লিক করলে এই পে আউটের সাথে অটোমেটিক ভাবে কানেক্টেড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা করে নিতে পারেন, অর্থাৎ ব্যাংক সেট আপটা করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের উপকারে আসবে। আর যেহেতু উপকারে আসবে, সেহেতু মাস্ট বি ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।